তার জন্য দাঁড়িয়ে তাকে চুমু করলেন, তার সাথে আলিঙ্গন করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন বললেন যে আবু বকর, এই পাগল ব্যক্তি প্রতি ওয়াক্ত নামাজের পরে আমার জন্য সালাত পড়ে, আমার জন্য দুরূদ পড়ে, এবং এই দুরূদ পড়ার কারণে আমি রাসূল তার সাথে আলিঙ্গন করি, হোক সে পাগল হোক সে অন্য কিছু, কিন্তু সে আমার উপরে দুরূদ পড়ার কারণে আমি নবী তার সাথে আলিঙ্গন করি, তাকে মুসাফা করি, তাকে চুমা করি। সুবহানাল্লাহ। সুতরাং দুরূদের ফজিলত যা বলে শেষ করা যাবে না। দুরূদ এমন এক জিনিস যার কারণে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করতে পারবেন। সহিহ বুখারীর একটি হাদিস, একদা এক জৈনক ব্যক্তি প্রতি সময় রাসূলের উপর দুরূদ পড়তেন, সকালে 10 বার, রাতে 10 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতেন। একদিন যখন তিনি শুয়েছিলেন, ওনারা স্বপ্নে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য করার লাভ অর্জন হলো, ওনার সাথে দেখা করার সেই সময় এসে গেল। তখন যখন উনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গৃহে প্রবেশ করলেন, ওনার গৃহটা আলোকিত হয়ে গেল, নূরে উজ্জ্বল হয়ে গেল, এবং উনি তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে এসেছেন, এবং ওনার ঘর মেশকে আম্বরের সুগন্ধিতে ভরে গেল। এবং কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, এই ব্যক্তি, তুমি আমার কাছে আসো, তুমি তোমার ওই মুখটা আমার কাছে নিয়ে আসো যেই মুখ দিয়ে তুমি আমার উপর দুরূদ শরীফ পাঠ করতে। তখন উনি জৈনক ব্যক্তি দৌড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, আমি একজন গোলাম, আমি কিভাবে আমার এই নাপাক মুখ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে নিব, বেয়াদবি হবে। তখন আবার ভাবলেন উনি রাসূলের উপর দুরূদ পড়লে রাসূলের সান্নিধ্য লাভ হওয়া যায়, আর যে ব্যক্তি রাসূলের সান্নিধ্য লাভ হয়েছে তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং যেই ব্যক্তি একবার রাসূলের দিদার করেছে সেই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সুতরাং দুরূদের ফজিলত অপরিসীম। সকলে আবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद सबसे औला वो आला, हमारा नबी सबसे बाला वो आला, हमारा नबी। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आली मुहम्मद। सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। ए नूरे खुदा आकर आँखों में समा, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। रोशन मेरी तुरबत को लिल्लाह दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर
दुआ करना जब वक्त नज़र आए आका दीदार आता करना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আজকে আমরা এখানে বসে রয়েছি আল্লাহর মেহেরবানিতে, এবং আমরা ওই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং ওই নবীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করি, যার কারণে আজকে এই দুনিয়া সৃষ্টি হয়েছে, কুল কায়নাত সৃষ্টি হয়েছে, যার প্রেমে পড়ে, যার প্রেমে আল্লাহ অতিবাহিত হয়ে এই পুরো জাহান কুল মাখলুকাত সৃষ্টি করেছে আমাদের নূরুন নবী মুহাম্মদ মুস্তাফা, যিনির কারণে আজকে আমরা এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আগমন করেছি, এই দুনিয়া দেখার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা ওই নবীর খাতিরে এই কুল মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এবং ওই নবীর শান এতটুকু উঁচু করেছেন যে আল্লাহ তাআলা কুরআন শরীফে অনেক জায়গায় বলেছে যে কিনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার মন থেকে দুরূদ শরীফ পাঠ করবে, আমি আল্লাহ যেন তার জন্য তার সকল গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং নবীর প্রেমে, নবীর ইশকে দুরূদ শরীফ পাঠ করা ফজিলতের কাজ। নবীর প্রতি দুরূদ পাঠের কোনো ফজিলত, এর কোনো শেষ নেই, যত পড়বেন তত ফজিলত লাভ হবে। নবীর প্রতি দুরূদ পড়ার কারণে জান্নাতের দিন, কুল হাসরের দিন, ওই হাসরের দিন নবীর শাফাআত আপনার জন্য নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কিনা আমার উপর এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করেছে, ওই কিয়ামতের দিন আমি নবী তার প্রতি শাফায়াত করা ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি আপনার উপর নবীর শাফায়াত ফরজ হয়ে যায়, নবী খোদার কাছে বলে, ইয়া আল্লাহ, এই তোমার বান্দা আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করেছে, আপনার জায়গাটা কি জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। 100 বার জান্নাতে। আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবীর প্রতি তোমরা দুরূদ শরীফ এমন ভাবে পাঠ করবে যেমনই ভাবে আমি আল্লাহ আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। এখন অনেকে বলে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করা যাবে না, নবী মারা গেছে, নবী মারা গেছে। নাউজুবিল্লাহ। নবী মারা নাই, নবী এখনো জিন্দা, ওই মদিনাতে বসে রয়েছেন এবং বলতেছেন উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আমার আল্লাহ তাআলা তো সকল ফেরেশতাকুল নিয়ে নবীর শানে দুরূদ পড়ে, আল্লাহ নিজে দুরূদ পড়ে এবং সকল ফেরেশতাকুল নিয়ে দুরূদ পড়ে। কুরআনে প্রমাণ আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং আল্লাহ তাআলা তার সকল ফেরেশতাকুল নিয়ে নবীর শানে দুরূদ পড়ে। এখন এই সমাজের লোক মনে করে যে দুরূদ পড়া কি হজ করা উত্তম, দুরূদ পড়া কি হজ করা উত্তম, দুরূদ পড়া যাবে না, হজ করতে হবে। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের আকীদা, এরকম আকীদা পোষণ করে। নবী কি? নবীকে দেখি নাই, নবীকে মানি নাই, নবীর উপর কেন দুরূদ পড়বো? নবী তো মাটিতে মিশে গেছে। আমার আল্লাহ বলে, এই রাত, আমার নবীর শান এখনো আমি কিছু বলি নাই, আমার নবীর শান এখনো আমি কিছু বলি নাই। আমার আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি নবীকে মাটি বলবে তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি যুদ্ধ ঘোষণা করে দিব। সুতরাং আমার নবীর প্রতি যে ব্যক্তি খুব প্রকাশ করবে, আমার আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি খুব প্রকাশ করবে। যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে, সেই ব্যক্তির প্রতি ফেরেশতাকুল মিলে গালি দিবে। সুতরাং এখন আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একটি কবুল হজের পথে, কবুল হজের পরে একটি ইসলামিক যুদ্ধ করে, তার আমলনামায় 400 হজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। 400 হজের সওয়াব লেখা হয়। তখন অনেকের সামর্থ্য ছিল না হজ করার মতন, ওই জামানায় অনেকের হজ করার সামর্থ্য ছিল না, যুদ্ধ করার সামর্থ্য ছিল না। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, আমরা কিভাবে হজ করব, আমরা কিভাবে যুদ্ধ করব? তখন আল্লাহ জিবরিল আমিনকে নবীর কাছে পাঠাইলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন
আপনি বলে দিন, যে ব্যক্তি আপনার উপর এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করবে তার উপরে 400 ইসলামিক জিহাদের সওয়াব লেখা হবে। 400 ইসলামিক জিহাদের সওয়াব লেখা হবে। আর 400 ইসলামিক জিহাদের সওয়াব লেখা হলে এক এক জিহাদের পরে 400 হজের সওয়াব। সুতরাং লক্ষ লক্ষ হজের সওয়াব নবীর উপর একবার দুরূদ পড়ার মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। সুতরাং নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। নবীর সম্মান শেষ নাই। সফর মাস যাচ্ছে, সফরের পরে আসবে নবীর আগমনের মাস, ঈদে মিলাদুন নবীর মাস। ঈদে মিলাদুন নবী আমরা সকলে পালন করি নাকি করি না? পালন করি। ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। নবীর আগমনের মাস। আল্লাহ তাআলা আমার নবীকে এমন ভালোবাসতেন, 12ই রবিউল আউয়াল ওই সময় ছিল জাহিলি যুগের সময়। তখন আমার নবী যখন আগমন করবেন তখন কি ওই দিন কি খুশি রাখতে হবে না? বেজার রাখলে হবে? রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস। যখন নবী আসবেন, জাহিলি যুগ ছিল, কন্যা সন্তান হলে মাটিতে দাফন করে দিত, কাউকে জানানো যেত না যে আমার এখানে কন্যা সন্তান হতো। ওই সময় আমার আল্লাহ খুশি হয়ে বলেছেন, এ জিবরিল আমিন শুনে রাখো, আমার নবী যেহেতু এই মাসে আগমন করেছে, তুমি কারো ঘরে কন্যা সন্তান দিও না, কারো ঘরে কন্যা সন্তান দিও না, সকলের এখানে পুত্র সন্তান দাও। জিবরিল আমিন প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, ইয়া খুদা, কেন? বলেন, আমার বন্ধু গিয়েছে, আমার বন্ধু এই মাসে দুনিয়াতে আগমন করেছেন, আমার বন্ধু যে এই মাসে গেছে, এই মাসে আমি কোনো অনাকাঙ্ক্ষী ঘটনা ঘটাতে চাই না। সুতরাং কোন মহিলার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে না। যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে দাফন করা হইতো মাটির নিচে। জাহিলি যুগ ছিল, অত্যাচার চলতো মহিলাদের উপরে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই জাহিলি যুগ থেকে মুমিনরা মুক্তি পেয়েছেন, সকল মানব জাতি মুক্তি পেয়েছেন এবং আল্লাহর শপথ করেছেন এবং আল্লাহর সৎ রাস্তায় এসেছেন। সুতরাং নবীর আসার মাসটাকে আল্লাহ পবিত্র করেছেন, নবীর আসার দিনটাকে আল্লাহ পবিত্র করেছেন, নবীর উপর যেদিন কুরআন শরীফ নাজিল হয়েছে ওই দিনটাকে আল্লাহ পবিত্র করেছেন। নবী যেদিন দুনিয়া থেকে চলে যায়, পর্দা করেন, রওজাতে যাবেন, ওই দিনটাকে আল্লাহ পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তার নবীর প্রতি যে ভালোবাসা স্থাপন করেছেন, সেই ভালোবাসা আল্লাহ বলেছেন, আমি আমার হাবিবকে যতটুকু ভালোবাসি তোমরা আমার হাবিবকে ততটুকুই ভালোবাসো। সুবহানাল্লাহ। তোমরা আমার হাবিবকে ততটুকুই ভালোবাসো। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলা আল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা, যে আমি তোমাদের কাছে সুস্পষ্ট বাণী হিসাবে আমার নবীকে পাঠিয়েছি এবং আমি আল্লাহর পক্ষ থেকে যত সুসংবাদ আছে তোমাদের কাছে পৌঁছাবে। কে পৌঁছাবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আমার পক্ষ হতে সকল বাণী তোমাদের কাছে পৌঁছে দিবে। এখন কি নবী আল্লাহর পক্ষ থেকে যে বাণী আনবেন, সুখের বাণী না কষ্টের বাণী? সুখের বাণী। সুতরাং আমার আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ পৃথিবীতে পাঠাইছেন এই আমলের কারণে যে তোমরা নবীর উপর ঈমান আনবে, আমার নবীকে বিশ্বাস করবে এবং আমি এক আল্লাহকে তোমরা মানবে। এই কারণে আমার আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন দুনিয়াতে মানব জীবনের জন্য, কল্যাণের জন্য। এবং আল্লাহ তাআলা সেই নবীর উপরে কুরআন অবতীর্ণ করেছেন। কুরআন অবতীর্ণ করার কারণ কি? কারণ হচ্ছে কুরআন হচ্ছে এমন এক সংবিধান যেখানে মানব জীবনের লাস্ট টু ফার্স্ট পর্যন্ত সকল কিছু ওই কোরআনে আছে। আপনি এখন একটি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার হাল কোরআনে দেওয়া আছে। আমার নবীর উপর অবতীর্ণ হয়েছে এবং আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, যার দুনিয়াতে কোনো তুলনা নেই। উনি হচ্ছেন আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। মানুষ না, উনি মানুষ বললে ভুল হবে। নবী হচ্ছে নূর, নূরে তৈরি, নূরে মুজাসসাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হচ্ছেন নূরের তৈরি। আল্লাহ পাকের নূর হইতে নবী পয়দা হইয়াছে। যখন নবী পাকে আল্লাহ তাআলার দরবারে মেরাজে যায়,
মেরাজে আল্লাহ তাআলা নিজে দাওয়াত করিয়া নিয়েছেন, নবী নিজে ইচ্ছা গিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে নিজে ডাইকা নিয়ে গেছেন মেরাজে, মেরাজে গিয়া ওনার সাথে দিদার করেছেন। এখন আল্লাহ নূরের সামনে কি মাটি আসতে পারবে? আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের উপরে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলে, ইয়া আল্লাহ একটু দেখা দাও, রব্বি আনি ইয়া খুদা একটু দেখা দাও, আমার আল্লাহ বলে ইয়া মুসা তুমি সহ্য করতে পারবে না, আমার একটু বিন্দু দৃষ্টিও তুমি সহ্য করতে পারবে না। মুসা বলেন, না আল্লাহ তুমি আমাকে দেখাও, তোমাকে আমি দেখতে চাই। তখন আল্লাহ সাত আসমান থেকে এক বিন্দু মাত্র ছেদ করে আল্লাহ তাআলা একটা নূরের প্রকল্প যখন দিয়েছে, তুর পাহাড় পুড়ে ছাই, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। কয়দিন পরে হুশ হয়েছে এটাও জানে না। সুতরাং উনি নবী ছিল তাই বেঁচে গেছে, যদি সাধারণ মানুষ হইতো বাঁচা সম্ভব ছিল না। সুতরাং আমার নবী নূর, তাই নূরের কালেকশন নূরের সাথে হয়েছে। আমার রব্বুল আলামিন থেকে নবী এসেছেন, নবী থেকে আহলে বায়াত এসেছেন। এখন আহলে বায়াত কে? আহলে বায়াত হচ্ছে আমাদের আকীদা, আমাদের ঈমান। যদি আহলে বায়াত না থাকতো আজকে আকীদা থাকতো না, আজকে ঈমান থাকতো না, ইসলাম থাকতো না, ইসলামই চিনতেন না। আহলে বায়াত হচ্ছে নবীর 5 জন আওলাদ, নবী সহ 5 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জাহরা, হযরত হাসান আলাইহিস সালাম, হযরত হুসাইন আলাইহিস সালাম। যে বিগত মাসটা গিয়েছে, বিগত মাসটা ছিল কারবালার মাস, মুহররমুল হারাম মাস, এবং এই মাসটা হচ্ছে সফর মাস। তারপরে হচ্ছে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালের মাস। এই সফর মাসে কি হয়েছে? এই সফর মাসে নবীর কলিজার টুকরা ইমাম হাসান শহীদ হয়ে গিয়েছেন। ইমাম হাসান শহীদ করা হয়েছে ইমাম হাসানকে, এবং কারবালার দিনে শহীদ করা হয়েছে ইমাম হুসাইনকে। এবং 12 রবিউল আউয়াল সামনে যে মাস আছে নবীর আগমনের মাস। যখন আল্লাহ তাআলা নবীর আগমনের মাস এলো, আল্লাহ তাআলা সকল ফেরেশতাকে নিয়ে জমিনে পাঠাইলেন, গ্রুপ করলেন, আমার নবীকে কোন জায়গায় দিলে ভালো হয়। তখন উনি বললেন, অনেকে অনেক রকম কথা বললেন। কিছু কিছু ফেরেশতারা বললেন মদিনায় দিবেন, মিশরে দিবেন, ফিলিস্তিনে দিবেন, কুফায় দিবেন। তখন একদল ফেরেশতা বলল, ইয়া আল্লাহ মক্কাতে দেই, যেহেতু কাবা শরীফ আছে মক্কাতে দেই। তখন আল্লাহ বললেন, হ্যাঁ আমার রাসূলকে ওইখানেই পাঠাবো। আমার রাসূল কোথায় আসছে? মক্কায় আসছে। মক্কায় আসার পরে যখন ছোট, তখনই তার নাম আল আমিন, আল আমিন হিসেবে, সত্যকারী হিসেবে চিন্ত। কেন? আল্লাহর নবী ছিল, ছোট থাকতে তার আদব ছিল, মানুষের প্রতি ভালোবাসা ছিল। আমার নবী কেমন ছিল আপনারা জানলে অবাক হবেন। 2 জন ইহুদি নবীর বাসায় আসলেন, ঘরে আসলেন, আসে ওনার চাদর মোবারক নাপাক করে দিলেন। উনি হচ্ছেন দুনিয়ার বাদশাহ নবী, কুল কায়নাতের বাদশাহ নবী। ওনার সাহাবীর অভাব ছিল? খেদমতের অভাব ছিল? ছিল না। আবু বকর ছিল, উমর ছিল, উসমান ছিল, আলী ছিল। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছনাটা নাপাক হয়ে গেল, 2 ইহুদি এসে নাপাক করলো, আমার নবী নিজের হাতে পানিতে গিয়ে ওই চাদরটা ধৌত করলেন। এখন এক শ্রেণীর মানুষ বলে যে কেমন নবী হইল, ইহুদিদের নাপাক করা বস্তু নবী নিজে গিয়ে ধুইতেছে। এখানে কি নবীর শান কমছে না বাড়ছে? বাড়ছে। ছিল আবু বকর, ছিল উমর, ছিল উসমান, ছিল আলী, তারা তো যায় নাই, গিয়েছেন নবী। কেন গিয়েছে? তারা তো আমার মেহমান। যাই হোক, তারা ইহুদি হোক, তারা আমার উপর পাথর নিক্ষেপ করুক, যাই হোক, তারা তো আমার মেহমান। মেহমানের মেহমানদারি করার জন্য আমার নবী নিজে গিয়েছেন, নিজে গিয়ে নদীতে সেই ময়লা নাপাক চাদরটা পরিষ্কার করেছেন। সুতরাং এইখানেও দেখতে হবে নবীর অন্যদের প্রতি কতটুকু ভালোবাসা ছিল, স্নেহ ছিল। নবীর যদি কোন সমস্যা হইতো, যেমন নবীর একটি দন্ত মুবারক যুদ্ধের ময়দান, উনি নবীর সাথে দেখা করবেন, উনি পাগলের মতো হয়ে গেছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এক সময় এক কাফেরের সাথে দেখা, বললেন তুমি কি আমার নবীর খবর জানো? তুমি কি আমার নবীর খবর জানো? তখন ওই কাফের লোকটি বললেন, তোমার নবীর তো একটি দাঁত ভেঙে দিয়েছে।
তখন উনি বললেন, আমার নবীর দাঁত ভেঙে দিয়েছে। কে ভাঙলো? সে বললেন, যুদ্ধের ময়দানে কাফেররা পাথর নিক্ষেপ করার মাধ্যমে তোমার নবীর দাঁত ভেঙে দিয়েছেন। তখন উনার দাঁত সবগুলো আছে। উনি যুবক, উনি নবীর সামনে যাবেন, উনার দাঁত গুলো আছে। এখন বলেন, আমি নবীর সামনে যাব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, ওনার একটা দাঁত মুবারক নেই। এখন আমি আমার সকল দাঁত নিয়ে নবীর সামনে যাব, এটা বিয়াদবি মনে করেছেন। কতটুকু মহব্বত! বিয়াদব মনে করেছেন, বিয়াদবি হবে নবীর সামনে আমার দাঁতগুলো নিয়ে গেলে। উনি ভাবলেন, একটি পাথর নিলে ভাবলেন, আমার নবীর এই দাঁতটা মনে হয় ভেঙে গিয়েছেন। প্রথমে বাড়িতে এই দাঁতটি ভাঙলেন। কিছুক্ষণ পরে মনে হলো, এই দাঁতটি না ভেঙে যদি উপরে একটা দাঁত ভাঙে, ওই দাঁতটাও ভাঙলো। তারপরে আবার কিছুক্ষণ পরে মনে হলো, এটা না ভেঙে যদি অন্য একটা ভাঙে, তখন উনি আরেকটা ভাঙলো। নিজের দাঁত নিজে ভাঙতে পারে? ভাঙতে পারে না। উনি নিজের দাঁত নিজে পাথর দিয়ে আঘাত করে করে ভাঙতেছে এবং বলতেছে, যদি এটা না ভাঙে আবার এটা ভাঙলো। এমনি করতে করতে উনার 32টা দাঁত ভেঙে ফেললো। তখন উনি নবীর সামনে গেল, বলল, এই তোমার এই অবস্থা কেন? তখন উনি বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে আসবো, আমি শুনলাম আপনার যুদ্ধের ময়দানে আপনার একটা দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। এখন যদি আমি আমার সবগুলো দাঁত নিয়ে আপনার সামনে আসি, নবী, আমার তো বিয়াদবি মনে হয়েছে, আমি বিয়াদবি মাফ করবেন, আমি আসতে পারবো না। এই কারণে আমি আমার সকলগুলো দাঁত ভেঙে দিয়েছি। যদি বিয়াদবি না হয় আপনার সামনে। কতটুকু মহব্বত! এই মহব্বতের কারণে ওনাদেরকে সাহাবী বলা হতো, ওনারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আমাদের ভিতরে এতটুকু মহব্বত আছে? নাই। নবীর প্রতি মহব্বত এমন ভাবে থাকতে হবে, নবী বলেন যে আমার আদব দেখাবেন।